নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি শিখা মণ্ডল। আমার ইউটিউব চ্যানেলে তুমি সকল বন্ধুকে সুস্বাগত। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে চিকেন বিরিয়ানি, বাড়িতেই খুব সহজভাবে কি করে চিকেন বিরিয়ানি বানাবে একটু দেখে নাও ভিডিওটা। যে কেউ চাইলে এই বিরিয়ানিটা বানাতে পারে, খুবই সহজ। তো দেখো কি লাগছে। এখানে আমরা 2 কিলোর মতন চিকেন নিয়েছি। এই যে একটা চাল নিয়েছি, আর গরম মশলাগুলোকে ভালো করে ভেজে গুঁড়ো করে নেবো। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে আলুটাকে ভালো করে ভাজা করে নিয়েছি, আর মশলাতে আছে আদা, রসুন, আর ধনে, জিরে, আর এই যে লাল লঙ্কা, এটাকে আমরা পেস্ট করে নেবো। আর চাই তেজপাতা, আর তার সাথে হচ্ছে বিরিয়ানি মশলা আর একটা চিকেন মশলা। তো চলো এই মশলাগুলো সব পিষে আবার ফিরে আসছি। তো আমরা চিকেন বিরিয়ানি বানাবার জন্য সবথেকে প্রথম আমরা চিকেনটাকে বানাবো। তো দেখো তেল গরম হয়ে গেছে, এতে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে আমরা ভাজা করে নেব। তো পেঁয়াজটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এই যে দেখো, এবার আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো চিকেনের লেগ পিস কত বড়। তো এখানে চিকেনটা আমরা পুরো দিয়ে দিলাম। আর চিকেনটাকে একটু খুব ভালোভাবে ভাজা করে নেব। চিকেনটা একটু ভাজা করে নিলে কি হয় কি, একটু গন্ধটা চলে যায় আর টেস্টটা খুব ভালো আসে। তো চিকেনটা আমাদের খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এতে আবার আমরা বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পুরোটা আর ভালো করে দেখাচ্ছি না, সবাই তো জানো চিকেনটা কিভাবে হয়। ব্যাস যেভাবে চিকেন রান্না হয় সেইভাবেই চিকেন কষাটা করে নিতে হবে। চিকেনের মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দেবো হলদি পাউডার আর স্বাদ মতো নুন। এবার দিয়ে আরও একটু খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কাঁচা লঙ্কা কিছুটা কেটে রেখেছিলাম, এই কাঁচা লঙ্কাটাও এর সাথে দিয়ে দিলাম। চিকেন একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। তো যাই হোক, সব কিছু মশলা দিয়ে আর আমরা একটু চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিই। চিকেনটা আমাদের একেবারে হয়ে গেছে। এতে আমরা জল দেবো না, একদম জল ছাড়াই কষিয়ে রেখে দেবো। তো চিকেনটা এবার আমরা নামিয়ে নিচ্ছি। তো চিকেনটা আমাদের হয়ে গেছে। এবার বিরিয়ানি বানাবার জন্য এই যে দেখো একটা ডেকচি বসাচ্ছি বড় দেখে। কেন কি অতটা আলু আছে, চিকেন আছে, তারপরে তোমার চাল আছে, সেই জন্য একটু বড় ডেকচি বসাচ্ছি। বড় ডেকচি বসিয়ে আজকে আমরা বিরিয়ানি বানাচ্ছি। তো দেখো এই যে বসিয়ে দিলাম ডেকচিটা। মানে ডেকচিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এতে আমরা সাদা তেল দিয়েছি আর তার সাথে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর এই যে দিয়ে দিলাম তেজপাতা। এই যে দেখতে পাচ্ছ ঘিটা তেলটা সব একসাথে মিক্স হয়ে গেছে। তেজপাতাটাও ভাজা হয়ে গেছে। এতে কিছুটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। আর ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে গোটা গরম মশলাটা দিতে পারো। গরম মশলাটা দিলে কি হয় কি, একটু মুখে ঠেকে বলে বাচ্চারা একটু পছন্দ করে না, যার কারণে আজকে আমি গরম মশলাটাকে ভেজে গুঁড়ো করে রেখেছি। তার জন্য এই গরম মশলাটা গোটা এখানে দিলাম। এবার এই চালটাকে আমরা একটু খুব ভালোভাবে ভাজা করে নেব এই তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে। এখানে তোমরা দেখতে পাচ্ছ চালটা পুরো সাদা সাদা মতো হয়ে গেছে। সাদা হয়ে গেলেই জানতে হবে চালটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা মাপ করা জল দিয়ে দিচ্ছি। যত গ্লাস তুমি চাল নেবে সেই হিসাবে 2 গ্লাস করে জল দিয়ে দেবে। যদি 2 গ্লাস চাল নাও তাহলে 4 গ্লাস জল তোমাকে দিতে হবে। তো এতে দেখো পরিমাণ করে রাখা জলটা আমরা এতে দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমরা 15 মিনিটের জন্য ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো।
চলো আবার 15 মিনিট পরে ফিরে আসছি। তো এখানে আমরা 15 মিনিট পরে আবার ফিরে আসলাম। তো এখানে সবথেকে প্রথমে আমরা আলু সিদ্ধ করে রেখা মানে ভেজে রাখা আলুটাকে এতে দিয়ে দিলাম। এরপর ঢেলে দিলাম বিরিয়ানি মশলা, তারপরে দিলাম চিকেন মশলা, এরপর দিয়ে দিলাম ভেজে রাখা গরম মশলাটা, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর এতে দিয়ে দিলাম পুদিনা পাতা। এতে ধনে পাতাটাও দিই, আজকে অবশ্য ধনে পাতাটা নেই বাড়িতে, তো যার কারণে আমরা এই পুদিনা পাতাটাই দিলাম। এবার আমরা দিয়ে দিলাম কষিয়ে রাখা চিকেনটাকে। চিকেনটা যে আমরা কষিয়েছিলাম সেই কষানো চিকেনটা এর উপরে দিয়ে দিলাম। তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখবে, খুব সহজ, আর যে কেউ এটা বানাতে পারবে, আর খেতেও খুবই ভালো লাগে। আমরা সব মশলাগুলো দিয়ে হালকা হাত দিয়ে একটু উপর নিচু করে নিচ্ছি, মানে তাহলে কি হবে কি সব মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যাবে, চিকেনটাও মিক্স হয়ে যাবে। নুনটা দিতে ভুলে গিয়েছিলাম, নুনটা আগেই দিবার ছিল কিন্তু নুনটা দিতে ভুলে গেছিলাম। যাই হোক, নুনটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা ঢাকনা বন্ধ করে আরও 10 মিনিট রাখবো। বন্ধুরা, আমাদের বিরিয়ানি একদম রেডি। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখো কত ঝরঝরে হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো খুব সুন্দর কিন্তু গন্ধ আসছে, আর দেখো খুব ভালো ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। এবার তোমাদেরকে আমি একটুখানি দেখাচ্ছি তুলে। এই যে দেখো কত ঝরঝরে আছে। এই যে দেখো একটা আলু নিলাম, একটা চিকেন নিলাম, একটা না অনেকগুলোই চিকেন। এই যে দেখো, আর এর সাথে আছে দেখো, এখানে দেখো এর সাথে আছে সালাদ, টমেটো, শসা, মূলো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আমাদের যদি বিরিয়ানির ভিডিওটা ভালো লাগে তো তোমরা লাইক সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো। বাই বন্ধুরা।